দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। যশোরের মনিরামপুর উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীতে এই অভিযান চালানো হয়। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে জেলা শহরে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করেছে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের শিল্পায়নে কাজে লাগানোর দাবিতেই বরিশাল কীর্তনখোলা মিলনায়তনে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ইস্টিলিং তারিয়াংকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জাফলংয়ের হাজী সৌরভ আলী উচ্চ বিদ্যালয় এবং মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 2026-27 অর্থ বছরে 205 কোটি 54 লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে চাঁদপুর পৌরসভার জন্য। শহরের পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন। নতুন কোনো কর আরোপ ছাড়াই 2026-27 অর্থ বছরের জন্য 647 কোটি 53 লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এখন আমরা যেটা করতে পারি, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই লক্ষ্যে সামাজিক সংগঠন সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় 400টি গাছের চারা রোপণ করা হয়েছে। আব্দুল হামিদ, RTV।